আপনি হয় তত্ত্বাবধায়ক সরকার দেবেন, নইলে 30 তারিখের ভিতরে আপনাকে ঘেরাও কর্মসূচি দেবো ইনশাআল্লাহ। আমরা হাসিনা আপা, আপনি এখনো জনগণ আপনাকে মাফ করতে পারে। আমরা তো পালানোর প্লেয়ার না, আমরা রাজপথে আছি, রাজপথে থাকবো, লড়াই করে যাবো ইনশাআল্লাহ। কার টাকা? আমাদের জনগণের টাকা। ওর বাপের জন্মদিন পালন করে ভালো কথা, ওর বাপের মৃত্যুবার্ষিকী পালন করে ভালো কথা, আমিও করি, আমিও শেখকে ভালোবাসি। কিন্তু আমার কথা হলো কার টাকা খরচ করে এত তুমি ওই করো। আমি বলতে চাই হাসিনা আপা, আপনি এখনো জনগণ আপনাকে মাফ করতে পারে যদি জনতার কাতারে এসে মাফ চেয়ে আপনি তত্ত্বাবধায়ক নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার দেন, তাহলে আপনাকে জনগণ মাফ করে দেবে। নইলে এই শহীদ মিনারে আপনার জনতার কাতারে আপনার বিচার করা হবে। বাংলার জনগণ মাফ করবে না। আপনার ডাইনে কাদের কাউয়া তো পলানোর সুযোগ পাবে না। আর বামাতে আছে হাসান মাহমুদ, তাও তো পলাতে পারবে না। আর আপনার আরেকটা অস্ত্র বাহিনী আছে, সে হলো ছাত্রলীগ। ছাত্রলীগের বন্ধুরা থাকতে পারেন এখানে। আপনাদেরকে চ্যালেঞ্জ করলাম, আসুন পুলিশ বাদে প্রশাসন বাদে ফিল্ডে নামেন, দেখা যাক কে যজ্ঞতে জয় হয়। যুবলীগের ভাইয়েরা থাকতে পারেন, যুবলীগের ভাইয়েরা থাকতে পারেন, আমি ভয় করি না। আপনি আসুন প্রশাসন বাদে আমাদের সঙ্গে লড়াই করুন, দেখি আপনারা জিতেন না আমরা জিতি। আমি আরেকটি কথা বলতে চাই ভাই, 2007 সালে 2006 সালে তত্ত্বাবধায়ক সরকারের জন্য তারা যে 65 দিন দেশ অচল করে রাখছিল, আমরা তা করি নাই। আমরা রাজপথে মিছিল মিটিং করি, তাই তোমার সহ্য হয় না। আর তুমি যে 65 দিন বাংলাদেশ অচল করে রেখেছো, আমরা কিভাবে সহ্য করেছিলাম। কোটি 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 টাকার কাঁচা সবজি ফেলাই দিতে হয়েছিল পচায়া, কই গেল সব। আর বাংলার বাজারের কথা কি বলবো ভাই, পটলের কেজি 100 টাকা, বেগুনের কেজি 100 টাকা, আলুর কেজি 50 টাকা, করলার কেজি 80 টাকা। আমরা কি খাবো ভাই? আমরা তো কিছু খাইতে পারি না। তাই আপনাদের কাছে অনুরোধ, এসব কথা আপনারা তুলে ধরুন। আর একটি কথা বলতে চাই, আপনি হয় তত্ত্বাবধায়ক সরকার দেবেন, নইলে 30 তারিখের ভিতরে আপনাকে ঘেরাও কর্মসূচি দেবো ইনশাআল্লাহ। আমরা বাংলাদেশ বর্তমান কোনো সরকার বলতে নাই, যদিও সরকার থাকে সে হলো রাতের সরকার, ভোটের অধিকারের সরকার নয়, সে হলো রাতের ভোটের অধিকারের সরকার। সে কাল রাত্র ভোট করে, দিনের ভোটের অধিকার নাই, জনগণের ভোটের অধিকার নাই, কথার অধিকার নাই, কোনো দেশ স্বাধীনতার কোনো স্বাধীনতা নাই। তাই বলতে চাই বাংলাদেশের মিডিয়া ভাইদের কাছে, বাংলাদেশের জনগণ ভাইদের কাছে অনুরোধ করতে চাই, আমাদের একটি দাবি, শুধু ভাতের অধিকার, ভোটের অধিকার, কথার অধিকার, স্বাধীনতার অধিকার। আমরা দেশ স্বাধীন করেছিলাম স্বাধীনতার অধিকারের জন্য।